বৈশাখী উৎসবের অন্যতম অনুষঙ্গ পাজন। চৈত্রের শেষ দিবসে মূল বিজুর দিন বিভিন্ন সবজির মিশ্রণে সুস্বাদু এই পাজন রান্না করেন পাহাড়িরা। রাঙামাটিতে অনুষ্ঠিত হয়েছে এই পাজন রান্না প্রতিযোগিতা। জেলা প্রতিনিধি শঙ্কর হোড়ের পাঠানো তথ্য এবং ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। সারি সারি চুলায় বসানো হয়েছে কড়াই কিংবা হাঁড়ি। তাতে যে যার পছন্দ মতো আলু, পেঁপে, গাজর, বরবটি, কচু, লাউ, সজনে ডাঁটা সহ বিভিন্ন ধরনের সবজি দিয়ে এর সাথে মশলা, শুটকি ও চিংড়ি মিশিয়ে রান্না করছেন সুস্বাদু পাজন। 11 থেকে শুরু করে সর্বোচ্চ 41 ধরনের সবজি ও উপকরণ দিয়ে রান্না করা হয় এই পাজন। এই পাজনটার জন্য আমরা সারা বছর অপেক্ষা করি। এটা সবার বাড়িতে গিয়ে গিয়ে আমরা বিজুর সময় পাজন খাই। 23 থেকে 24 পদ দিয়েও রান্না করা যায়, তারপর 30 থেকে 32 পদ দিয়েও রান্না করা হয়। বিজুর সময় আমরা সবার বাড়িতে দিয়ে থাকি। মূলত জুমে যেসব সবজি উৎপাদন হয় সেগুলোই পাজন রান্নায় ব্যবহার করেন চাকমা নারীরা। তারা বিশ্বাস করেন নতুন বছরে সুস্থ ও রোগ ব্যাধিমুক্ত জীবন লাভে পাজন খাওয়া ভালো। নিজেদের এই সংস্কৃতি ও ঐতিহ্য টিকিয়ে রাখতে জেলা পরিষদের আয়োজনে 7 দিনব্যাপী মেলার শেষ দিনে গতকাল ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে হয় পাজন রান্নার প্রতিযোগিতা। 150-200 মতো সবজি মিক্স করা হয়, যার কারণে হচ্ছে ওখানে একটা ওষুধ তৈরি হয়, যার শরীরের প্রতিকারের শক্তি সেলগুলো মানে শক্তিশালী হয় আর কি। অন্যান্য দিনে এই সবজিগুলো পাওয়া যায় না, সেই হিসেবে আমাদের হচ্ছে এটা মানে বছরে একবার আমরা পাজন হিসেবে এটা ওষুধ হিসেবে ব্যবহার করে থাকি। আজকের প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছে সবাই খুব সুন্দর রান্না করেছে এবং আমার খুব ভালো লেগেছে তাদের রান্নাগুলো এবং মানে খুবই মনোভূত হয়েছে আর কি। এই প্রতিযোগিতার আয়োজনের মুখ্য উদ্দেশ্য হচ্ছে যে আমাদের সংস্কৃতিকে বিকশিত করা এবং প্রসার ঘটানো। এখানে অনেক দর্শক থাকেন, তারা দেখতে পারেন, সহজে সচক্ষে দেখতে পারেন কিভাবে পাজন তন্ত্র রান্না করতে হয়। প্রতিযোগিতায় অংশ নেন 15 জন পাহাড়ি নারী। মাছরাঙা নিউজ ডেস্ক। বাংলাদেশি পণ্যের ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের সিদ্ধান্ত কার্যকর করেছে ভারত। এতে আজ পেট্রাপোল বন্দর থেকে বাংলাদেশি রপ্তানি পণ্য বোঝাই 4টি ট্রাক ফেরত পাঠানো হয়েছে। সকালে রপ্তানি পণ্য বোঝাই ট্রাকগুলো বন্দর থেকে ঢাকার পথে রওনা হয়। ট্রাকগুলোতে তৈরি পোশাক ছিল যা স্পেনে পাঠানো হচ্ছিল। এখনও বন্দরে আটকে আছে আরও একটি ট্রাক। ভারতের পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, স্থলবন্দর দিয়ে ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। এদিকে বেনাপোল স্থলবন্দরের পরিচালক শামীম হোসেন জানিয়েছেন, পেট্রাপোল কাস্টমস তৃতীয় দেশের জন্য পাঠানো পণ্য তাদের দেশে ঢোকার অনুমতিপত্র ইস্যু করেনি।